Time to sit back, relax and enjoy আমাদের স্পেশাল পারফর্মার কুচবিহার থেকে সত্যি সত্যি হারকিউলিস মৃন্ময়। मैं एक वक्त के लिए सोचा हमारा साथी वापस आ गया। প্রেম পেলে ফোটে স্বপ্ন, ঘুম পেলে ওঠে হাই। क्या बात। প্রেম পেলে ফোটে স্বপ্ন, ঘুম পেলে ওঠে হাই। ফ্রম দ্য মুভি রামলীলা, টুডে আই এম রাম ভাই। জয় শ্রীরাম। ভাই 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 ভাই। বিভিন্ন ধরনের শ্যাম্পু, সাবান, তেল ইত্যাদি ইউজ করে যে সকল বৌদিদের মাথার চুলের খুশকি যাচ্ছে না, তাদের খুশকি তাড়াতে আমি একটি অভিনব উপায় আবিষ্কার করেছি। দেখুন, শিখুন এবং অ্যাপ্লাই করুন। ওকে। राम जी की चाल देखो, आंखों की मचाल देखो, कर रहे ये धमाल देखो, अरे दिल को तुम संभाल देखो, अरे चाल देखो, ढाल देखो, रगों में उबाल देखो, 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 देखो। ফাটাফাটি। জয়রাম জি কি মির্দা? জয়রাম জি কে। তো সেদিন লীলাকে বললাম, আচ্ছা এই রামলীলা মুভিতে তুমি আমার সাথে এত লিপ কিস করলে, এত ক্লোজ সিন করলে, তোমার বাবা তোমায় বকেনি? লীলা বলে বকেছে। তা বললাম স্বাভাবিক। তা কি বললেন উনি? হাতে কতগুলো সানি লিওনের ভিডিও দিয়ে বললো মাঝরাতে ফলো করিস হতচ্ছাড়ি, ঠিকঠাক হচ্ছে না। আমি শেফালির সাথে 4 বছর লিভিং করেছি, তারপর লীলাকে নিয়ে পালিয়ে গেছি। কিন্তু শেফালিকে গিফট করা হিরেন নেকলেসটা এনে না দিলে লীলা আমায় বিয়ে করবে না। অগত্যা শেফালির ঘরে চুরি করতে ঢোকা। মাঝরাতে শেফালির ঘর থেকে নেকলেসটা চুরি করে যেই বেরিয়ে যাব, অমনি শেফালি আমার একটা এমন জায়গায় চেপে ধরলো যে আমার সেই শিয়াল পণ্ডিতের কুমিরের গল্পটা মাথায় চলে এলো। কুমির গিয়ে শিয়ালের পা কামড়ে ধরলো। শিয়াল বললো, ওরে বুড়বাক কুমির, ধরতেই যদি হয় আমার লাঠিটা ছেড়ে আমার যেটা ধরতে চাইছি সেটা ধর। এই শুনে কুমির পা ছেড়ে দিল, শিয়াল পালিয়ে গেল। আমিও শেফালিকে একই কথা বললাম। এই শুনে শেফালি এসে আমার কান মুতে ঠাটিয়ে চল, 4 বছর তোর সাথে লিভিং করেছি, তুই আমাকে লাঠি চালাস? আমার প্রিয় পাইকারদা, পাইকারদাকে বললাম, পাইকারদা ফুলসজ্জার রাত, আমি লীলার আঙুলে একটা আংটি পরিয়ে দিলাম, সেই কারণে লীলার ফ্যামিলি ওর সেই আঙুলটাই কেটে ফেললো। আমিও সেই কারণে খুব ভয় ভয় ছিলাম। পাইকারদা বললো, কেন রে, লীলাও কি ফুলসজ্জার রাতে তোর আঙুলে আংটি পরিয়ে দিয়েছিল? আমি বললাম, ধুস, তাহলে আর ভয়ের কি আছে, আঙুল তো 5টা থাকে, একটা গেলে কোনো ব্যাপার না। আমি যে রোজ রাতে লীলার ঘরে ঢুকি, ব্যাপারটা সন্দেহ করতে পেরে লীলার মা লীলাকে রোজ রাতে নিজের বাথরুমে আটকে রাখে, আর নিজে এসে লীলার বেডরুমে পাহারা দেয় আমি আসি কিনা। 1 মাস গেল এলাম না, 2 মাস গেল এলাম না, 3 মাস গেল তাও এলাম না। 4 মাস পর লীলার মা লীলাকে নিজের বাথরুম থেকে বের করে বলছে, মা আমি তোকে বুঝতে সত্যি খুব ভুল করেছিলাম রে, তুই কিছু মনে করিস না। এটা কথা বলতো মা, এই 4 মাস আমার বাথরুমে রাত কাটাতে তোর কোনো প্রবলেম হয়নি তো? তখন লীলা বলছে, না মা আমার কোনো প্রবলেম হয়নি, কিন্তু রাম বলছিল তুমি নাকি পটি করে ফ্ল্যাশ দাও না। মির্দা, হাইট অফ ওভার কনফিডেন্স কি? হিরো হিরন। দীপিকা পাদুকোনের রামলীলা সুপার ডুপার হিট হওয়ার পর এই হিরন গেছে দীপিকা পাদুকোনের একটা লাইভ শো দেখতে। তো লাইভ শো শেষ হওয়ার পর সবাই যখন দীপিকা পাদুকোনের অটোগ্রাফ নিচ্ছেন, ফটোগ্রাফ নিচ্ছেন, হ্যান্ডশেক করছেন, হিরন তখন দূরে এক কোণে চুপচাপ দাঁড়িয়ে আছে এই ভেবে যে কখন দীপিকা পাদুকোন দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে বলবে, আপনার মাচমস্তানাটা না জাস্ট ফাটাফাটি। এই রামলীলা মুভিতে রাম আর লীলা বিয়ের পর একটি মাত্র রাত একসাথে কাটাবার সুযোগ পেয়েছিল, কিন্তু ওই একটি মাত্র রাতেই এত কিছু হয়েছে, এত কিছু হয়েছে, এত কিছু হয়েছে যে ডিরেক্টর সিনেমার নামই রেখে দিল গলিও কি রাসলীলা রামলীলা। তা শেষ করার আগে একটা পাইকারি যোগ হয়ে যাক। পাইকারদা আমার এসে বলছে, আচ্ছা ভাই রাম, এই রামলীলা মুভিতে তুই একটা ফাটাফাটি বডি বানালি,
একটা ফিগার বানালি, তা কি খেয়ে বানালি ভাই? আমি বললাম দেখো পাইকারদা, বডি বানাবার জন্য 3টে জিনিস খুব দরকার। এক হচ্ছে মাংস, 2 হচ্ছে ডিম, 3 হচ্ছে দুধ। তখন পাইকারদা বলছে কিন্তু তুই এখন না খেয়ে খেয়ে শুকিয়ে যাচ্ছিস কেন? আমি বললাম বাজারে গিয়ে দেখো ডিম মাংসের যা দাম, আর দুধে তো হাতি দেওয়া যায় না। राम जी की चाल देखो, आंखों की मचाल देखो। সাল 2003-এই তো ন্যাটওয়েস্ট ট্রফি। তখন সৌরভ গাঙ্গুলির ছেলেরা মাঠে দাদাগিরি দেখিয়েছিল। সৌরভ গাঙ্গুলি সেই আনন্দে নিজের জামাটি খুলে এইভাবে ঘুরিয়েছিলেন। তুমি শরীরটাকে যে মন্দির করে তুলেছো পুরুত মশাই, তোমার কিন্তু সম্পূর্ণ অধিকার রয়েছে এই জামাটা আরো একবার এইভাবে ঘোরানো। ढाल देखो, रगों में उबाल देखो। এই এফর্ট শুধুমাত্র এই অধ্যাবসায়ের জন্য। Amazing. মৃন্ময়, আমরা জানি যে তুমি যখন লাস্ট এখানে পারফর্ম করলে তখন তোমার শরীর ভালো ছিল, শরীর মাথা গঠন সমস্ত কিছু খুব ভালো ছিল, কিন্তু সেই সময় তুমি রেগুলারলি এক্সারসাইজ করতে পারতে না, যেটা তোমার এমনিতেই শরীর চর্চার শেডিউলে বা রুটিনে পড়তো। তোমাকে দেখেই বোঝা যাচ্ছে তুমি আবার ব্যাক টু ইওর ম্যাডনেস। কি করেছো এর মধ্যে? রেগুলার জিম করতে হয়, প্রপার ডায়েট মেনটেন করতে হয়। গাল ফাল তো পুরো তুবড়ে দিয়েছো পুরো। হ্যাঁ, হার্ড ডায়েটিং এ ছিলাম। হার্ড ডায়েট মানে একটু আমাদের বলো, বিকজ সবাই আমরা তো চেষ্টা করি একটু। আচ্ছা, 6 প্যাকেট আগে সত্যি সত্যি নুন আর জল খাওয়া বন্ধ করে দিতে হয়? মানে আজকের আগে তুই বন্ধ করে হ্যাঁ, দিয়েছিস? আজকের আগে মোটামুটি 7 দিন আগে থেকে নুন অফ, আর মোটামুটি 1 মাস থেকে আমি ভাত রুটি অফ করে দিয়েছি, শুধু বয়েলড চিকেন, বয়েলড এগ আর বয়েলড ফিশ খেয়েছিলাম। ও একটা ছবি করছে, সেটাই ওর ডেবিউ হচ্ছে, এবং রূপক ডিরেক্টর। ওর ছবির বোধহয় কাজও খানিকটা হয়ে এখন আবার একটু বন্ধ রয়েছে, আবার বাকিটা হবে, এবং অল দ্য বেস্ট মেমো। এবং 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 সেই ছবিটা আমিও করছি। তার মানে সিনেমায় ওরও প্রথম কাজ হবে রজতা প্রদত্তের সঙ্গে। Amazing. আর কারো কিছু যদি বলার থাকে, হারকিউলিজের কাস্টের 2 জন মেম্বার্স এখানে রয়েছেন। হারকিউলিজ, না কিছু বলার নেই, সিরিয়াসলি কিছু বলার নেই। আমি জাস্ট তোমাকে শুধু তোমার ফিল্ম ক্যারিয়ারের জন্য অনেক অনেক শুভেচ্ছা জানাতে থ্যাংক ইউ চাই। থ্যাংক ইউ সো মাচ। অল দ্য বেস্ট, অল দ্য ভেরি বেস্ট। অ্যাবসলিউটলি। এবং তোমার যা নাচ এবং তোমার যা ফিটনেস দেখলাম, আমি ধারে কাছে এখানে এখন আমি জানি না, মানে আমার বলতে গেলে একটু টোটার কথা মনে পড়ছিল, ফিজিক ওয়াইজ এবং ডান্স ওয়াইজ আমি যা টোটাকে দেখেছি, কিন্তু আর কারোর কথা মনে পড়ছে না। ভেরি গুড। আমাদের সেটে একজন রয়েছেন, আমাদেরই একজন ফ্যান, ভিউয়ার, রেগুলার ভিউয়ার, জোকা থেকে এসেছেন তিনি। রেডিও মির্চির মাধ্যমেই তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। আমি অনন্যার সঙ্গে কি কথা বলবো আগে ভাগে কিছু ফিক্স করে রাখিনি। আমি অনন্যাকে একটা সুযোগ দিতে চাই। অনন্যা, তুমি মঞ্চে আসতে পারো, এই মন্দিরটাকে ছুঁয়ে দেখতে পারো। অনন্যা, কেমন লাগছে এখানে এসে? ভীষণ এক্সাইটেড লাগছে। ফার্স্ট টাইম এত সেলিব্রিটি, এত কিছু, মানে সিরিয়াসলি দারুণ লাগছে, দারুণ। এই সেলিব্রিটি বলতে মানে am I included? ইয়েস ইয়েস। আচ্ছা, থ্যাংক ইউ। রাইট, অনন্যা, এখানে এসে তোমার ভালো লাগছে? ওকে মিট করে কেমন লাগছে? ওর নাম দুর্দান্ত, দুর্দান্ত। Would you like to feel him? কেমন লাগলো? ভালো। হি ইজ লাইক জাস্ট লাইক মাই ব্রাদার। আরো পছন্দ হয় এই উত্তর। I believe he can actually tell why I just talk about my brother. হ্যাঁ, তার পেছনে অন্য একটা ইমোশনাল কারণও রয়েছে। অনন্যার ভাই থাকে বোধহয় ডানকুনিতে। ডানকুনিতে। হি ইজ মাই কাজিন ব্রাদার। তোর সেপ্টিজেমিয়া হয়েছিল, হসপিটালে ভর্তি ছিল, এবং আমাদের ওর ব্লাড গ্রুপটা খুব রেয়ার, ওর ও নেগেটিভ ব্লাড গ্রুপ ছিল। আমি রেগুলারলি যেরকম রেডিও মির্চি শুনি, সকালবেলা হাই কলকাতা পুরোটাই শুনি,
এবং ট্রাফিক আপডেটসগুলো দিই। তো যখন আমি ডাক্তারের কাছ থেকে জানতে পারি যে এরকম ও নেগেটিভ ব্লাডের দরকার, তো আমার ফার্স্ট যেটা মাথায় এসেছিলো যে আমি একবার রেডিওতে যদি একটা ইনফর্ম করি কীরকম হয়। ঠিক ঘটনাটা এরকম হলো, আমি SMS করার উইদিন 2 minutes হি কলড আপ অ্যান্ড সেড কি আমি কি তোমার নাম্বারটা অন এয়ার দেবো? আমি বললাম হ্যাঁ, ইউ ক্যান গিভ। সত্যি কথা বলতে আমাদের টোটাল 6 ইউনিট ব্লাড লেগেছিল, তার মধ্যে থেকে 4 ইউনিট ব্লাড আমি রেডিওমেট্রি লিসনার্সদের থেকেই পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ। মোস্ট ইম্পর্টেন্ট থিং যেটা জানা হলো না, ভাই এখন কেমন আছে? হি ইজ রিকভারিং ভেরি ফাস্ট। ওর এখন আজকে থেকে স্কিন গ্রাফটিংটা শুরু হয়েছে। ওর রাইট লেগটা অনেকটাই খারাপ হয়ে গেছিলো, তো এখন হিজ ওকে। এরকম সুস্থ, এরকম সবল, এরকম হেলদি থাকুক তোমার ভাই, এই কামনা মিরাকেলের গোটা ইউনিটের তরফ থেকে। থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ।